কোনো পার্টনার নাই। আচ্ছা যদি পিছে গড়ে 2000 লাভ করি তাও সপ্তাহ 25-30টা গরু আনি। আচ্ছা 60,000 তো এমনি 25টা আনলি 50,000 লাভ। আচ্ছা যদি 2000 করে লাভ করি আর যদি 4000 করে লাভ করি 1 লাখ লাভ, এইরকম হিসাব। তো আপনাদের হচ্ছে সর্বোচ্চ পাইকারি দামে গাভী এখান থেকে সেল হয়। আমার থেকে অনেক ব্যাপারী নিয়ে যাবে আছে, নিয়ে যা ওরা বেশি কাটে কাটে। প্রত্যেক বৃহস্পতিবারে তো একদম মানে হাট লেগে থাকে। আমার তো সবসময় আল্লাহ আমি আসার পরেও দেখলাম অনেক কাস্টমার গাভী দেখতেছিল। অনেক কয়টা বিক্রি হয়েছে আর এখনো যেটা নিয়ে যাবে আবার জেলা ফরিদপুর এলাকায় ভাত খেতে গেছে। একটাই দাম দেবো, মানুষ গরু দেখলে আর আমার কথা শুনলে গরু দেখলে বুঝতে পারবি আচ্ছা যে কে এর চেয়ে সস্তা আর গরু পাবে তাতে বাপ ছেলে লাইন ধরার মতো দাম হবে। আচ্ছা তিন পিস মনে হয় জার্সি দেখলাম না? হ্যাঁ জার্সি আছে। আচ্ছা আর ফিজিয়ানের দিকে কাকা কেমন লট হচ্ছে? ফিজিয়ানের দিকে লট আছে, লট দেবো আজকে, এবং জার্সিরও লট দেবো। আচ্ছা মঞ্জু কাকা কিন্তু বরাবরই বলে দেয় তার কথা কাজে দলিল। আশেপাশে কিন্তু অনেক খামার আছে, তুলনামূলক এই খামারে কিরকম দামের জায়গাগুলো কেমন মনে হয়েছে? জায়গায় কিছুটা সাশ্রয় আছে। সাশ্রয় আছে? আচ্ছা কাকা তো দর্শক আসসালামু আলাইকুম। আর 14 মে 2024 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। কাকা এখান থেকে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে এবং হাই কোয়ালিটির বাছাইকৃত গাভী একদম পাইকারি দামে এক বাক্যে একদমে বিক্রি করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা সব মিলায় ব্যবসা বাণিজ্য? ব্যবসা তো আমার আল্লাহর 12 মাস, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ নাই, আল্লাহর 12 মাস আল্লাহ একভাবে। বেচা কিনা কোনো খামারে না থাকলেও আপনার খামারে সবসময় হবে। আচ্ছা হাতে টাকা দেখতেছি, ওনার গাভী বিক্রি হলো নাকি? বিক্রি করলাম। আচ্ছা ওনারা নিচ্ছে না? ওনার সাথে আমি পরিচয়টা আগে করাই দিই সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আসছেন কোথা থেকে? আমি চাঁদপুর থেকে আসছি। তাহলে তো এলাকার কাকা। আমাদের দেশের পার্টি বেশি। আচ্ছা এই 3 থানার যে কাস্টমার এরাই তো অনেক মনে হয়। আমার ভাঙড়া চাটপাড় ফরিদপুরে 3 থানার পার্টি গাড়ি অনেক পার্টি। একদম আমার তো প্রতিবেদন দরকার হয় না, কিন্তু আমি প্রতিবেদন দেখাই সতর্কবাণীর জন্য। মানুষ কিছু মানুষ ঠকে, কিছু মানুষ ঠকার কারণে তারা তো বিশাল একটা ক্ষতি ধরা খায় যায়, অনেক লোকসানের জায়গাগুলোতে। এই জন্য আমি সবসময় সতর্কবাণী দেই যে আপনারা গাবি গরু কিনতে হলে শুধু সব লোক গাবি গরু জাত পথ যদি না দেখে কিনে সে ঠকে যাবে। ওই 2-3টা গরু নিয়ে অনলাইনে দাঁড়ালেই মানে ব্যবসায়ী হওয়া যায় না। কাছে গরুই চেনে না। আচ্ছা ক্রস গরু অরিজিনাল করছে। আচ্ছা আর এইসব গরু মানে অ্যাডভাইস করতেছে এমন ভাবে ওই গরু কিনে দিয়ে ধরা খায়, কথা কাজে মিল হচ্ছে না, পাবনা নিয়ে বদনাম তৈরি হচ্ছে। আচ্ছা ওনার সাথে কথা বলতেছিলাম। আচ্ছা এর আগে কখনো আসা হয়েছে? জি এর আগেও নিছে। আচ্ছা তাতে আগের গাভীগুলার রেজাল্ট কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভালো না? আর মঞ্জু কাকা সবসময় বলে পাইকারি দাম সাশ্রয় দাম, এই ব্যাপারটা কতটুকু সত্য? জি অনেকটাই সত্য। উনি 72,000 টাকা একবারই বলছিল, কিন্তু আমার সম্মানের খাতিরে উনি 2,000 টাকা কম নিচ্ছে। শুধু এর আগে আসছেন জন্য মনে এই জায়গাটা পাইলেন? জি। আচ্ছা তো কাকা বরাবরই বলে দেয় একদম চিপ রেট রেখে দেয়, গাভীর দামও তো একদম মনে হয় জি এরকম মানসম্মত। আচ্ছা আশেপাশে খামার দেখা হয়েছে গাভী? জি দেখছিলাম। তুলনামূলক কিরকম কি মনে হয়? তুলনামূলক ভাই অনেকটাই সেফের দাম। আচ্ছা আশেপাশের খামার থেকেও সাশ্রয় হচ্ছে? জি। আচ্ছা কাকা এই যেখানে আমদানি বেশি সেখানে সাশ্রয়ের জায়গাগুলোও হয়? আমার হলো ঘর ভাড়া নাই, আচ্ছা কোনো পার্টনার নাই। আচ্ছা যদি পিছে গড়ে 2000 লাভ করি তাও সপ্তাহ 25-30টা গরু আনি। আচ্ছা 60,000 তো এমনি 25টা আনলি 50,000 লাভ। আচ্ছা যদি 2000 করে লাভ করি আর যদি 4000 করে লাভ করি 1 লাখ লাভ, এইরকম হিসাব। তো আপনাদের হচ্ছে সর্বোচ্চ পাইকারি দামে গাভী এখান থেকে সেল হয়। আমার থেকে অনেক ব্যাপারী নিয়ে যাবে আছে, নিয়ে যা ওরা বেশি কাটে কাটে। প্রত্যেক বৃহস্পতিবারে তো একদম মানে হাট লেগে থাকে। আমার তো সবসময় আল্লাহ। আমি আসার পরেও দেখলাম অনেক কাস্টমার গাভী দেখতেছিল। অনেক কয়টা বিক্রি হয়েছে আর এখনো যেটা নিয়ে যাবে আবার জেলা ফরিদপুর এলাকায় ভাত খেতে গেছে। ওনারা আসতেছে। রানিং আমরা প্রতিবেদনে কত পিস দেখাইতে পারবো? দেখাবো মোটামুটি 11টা গাব গরু দেখাবো, আর বাচ্চাগুলো দেখাবো না। 11 পিসই দেখাবো। ঠিক আছে কাকা, আমি তো দেখলাম আজকের কালেকশন মানে জার্সি সহ হাই জার্সির মেলা আছে, মেলা মানুষ জার্সি কয় না। আচ্ছা এইগুলো নিয়ে কমে বাঘা বাড়ি, কিন্তু আসলে জার্সি অরিজিনাল জার্সি। আচ্ছা একদম 100 জার্সি। কাকা পাইকারি দামের দিক থেকে গত সপ্তাহ থেকে বাজারের জায়গাগুলো কেমন? আজকে একটাই দাম দেবো, মানুষ গরু দেখলে আর আমার কথা শুনলে গরু দেখলে বুঝতে পারবি আচ্ছা যে কে এর চেয়ে সস্তা আর গরু পাবে। বাপ ছেলে লাইন ধরার মতো দাম হবে। আচ্ছা
3 পিস মনে হয় জার্সি দেখলাম না? হ্যাঁ জার্সি আছে। আচ্ছা, আর ফিজিয়ানের দিকে কাকা কেমন লট হচ্ছে? ফিজিয়ানের দিকে লট আছে, লট দেবো আজকে, এবং জার্সিরও লট দেবো। আচ্ছা, ঢুকলো আর নাই? হ্যাঁ কাস্টমার আছে, আরো জেলা ফরিদপুর 3 জন আছে ভাত খাচ্ছে। এভাবেই তো ভরপুর প্রত্যেক সময় বেচা কিনা। সব সময় পার্টি, আচ্ছা। আল্লাহর 12 মাস চৈত বৈশাখ জ্যৈষ্ঠ নেই, সব সময় পার্টি। আচ্ছা, দামের দিক থেকে কাকা সাশ্রয় হবে তো? পাইকারি সেল সব সময় পাইকারি সেল। আচ্ছা, একদমে পাইকারি সেল একদম। আচ্ছা, কথা বাড়াবোই না, গাভীগুলোর দিকে যাই, আপনিও আগে কাস্টমারদেরকে সময় দেন একটু। আচ্ছা। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, একদম ডাবল শেপের গাভী আর একদম সাদা কালোর প্রিন্ট। হ্যাঁ বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা, একদম জাত গাভী মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, কোনো নাভি কম্বল চোট একদম মানে কোনো দিক থেকে ঘাটতি নাই জাতের কথা চিন্তা না করলে? না না। আচ্ছা, একদম আগা গোড়ায় সমান, আর এগুলো তো একদম বড় সড়ো বডি। বড় সরম আর কি, বিশাল। আচ্ছা, 2 দাঁতের গাভী, এগুলো তো বিয়ানে বিয়ানে আরো অনেক বড় হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখনো? 3 সপ্তাহ ফুল টাইম। এখনো 3 সপ্তাহ ফুল সময় নেবে? হ্যাঁ। তাহলে তো কেবল উলান পালানে রস আসা শুরু হচ্ছে না? কেমন ঝুল ঝুল দিচ্ছে মানে যখন ফুল রেডি হবে নি, আচ্ছা আচ্ছা। তখন দেখার মতন হবে। আর এই গাভিগুলা রেডি না হওয়া পর্যন্ত কিন্তু কাকা ওইভাবে নজরে আসতে চায় না। হ্যাঁ হ্যাঁ। যারাই কিনবে বাস্তবে আসলে গাভিগুলার মানে ব্যাপারগুলাই সম্পূর্ণ আলাদা হয়ে এই যাবে। গরুগুলো আজকে একরকম দেখা যাচ্ছে, কালকে আর এক রকম দেখা যাবে। যত- রাত্রে নামিছি তো রেস্ট পায় না। মানে যত সময় যাবে তত রূপ জৈবন চেঞ্জ হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এমনি ঠান্ডা হবে গাভি? একবার ঠান্ডা, কিচ্ছু বলে না। মা বোনরা দহন করতে পারবে? যে কোন লোক দোয়াতে পারে। আচ্ছা, একটু নিজে হাতে আমাদেরকে একটু দেখাই দেন না কেমন ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার স্বাধীন গরু। এই যে একদম নিজে হাতে নাড়াচাড়া করতেছেন, উলান পালান দিয়ে কোনো নড়াচড়া নাই না? কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। মাশাআল্লাহ, জাত গাভি তো এরকম ঠান্ডাই হয়। একবারে স্বাধীন। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় কাকা ফার্স্ট ল্যাকটেশন? 16-17 দুধের আশা করে। এত বড় বডির গাভি 16-17? হ্যাঁ, আমি ওই ফালতু কথা বল 20 বলতে পারতাম, কিন্তু আমি যেটা বাস্তবে হবে সেটা কথা বলবো। মানে যেটা বলবেন কথা কাজে দলিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যা বলে দিবেন যাতে অ্যাকুরেট হয়ে যায় আর কি। একই রেট। বাস্তবে দেখলে যদি নিয়ত থাকে গাভি কিনার, এগুলার থেকে মনে হয় কেউ চোখ ফিরাইতে পারবে না কাকা। না না না। আচ্ছা, গাভি পছন্দ হইতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা কাকা একদম ছোট্ট করে খোলাসা করে দেন, ফাইনালি কত টাকা? এগুলো 1 টাকা কম লোক, একটাই দাম জি। 1,85,000। যদি গেলে কয় 100 টাকা কম, আচ্ছা, দেবো না। আর শুরুতেও বলে দিয়েছেন আজকে বাপ সিরিয়াল লাইন ধরে ওইরকম দাম হবে? সিরিয়াল ধরবে। আচ্ছা, একেবারে ফিক্সড রেট? মানুষ বলে যে পানির দাম, আমি পানির দাম বলবো না। গরু দেখলে, আচ্ছা, যে ব্যক্তি গরু দেখবে, জি, এই প্রতিদিন দেখবে, সে না কিনে দম লিবে না। যার অভিজ্ঞতা আছে গাভি দেখলেই বুঝতে পারবে কতটুকু কি হতেছে হ্যাঁ, গাভি। হ্যাঁ। আচ্ছা কাকা, এটাকেও সাইড করে দেন, যখন পরবর্তী সিরিয়ালের গাভিটা কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করলেন কাকা, কোনটা বড় বুঝতেছি না কাকা, এটাও তো একদম বিগ সাইজই দেখা যায়। কাহক ছাড়া কেউ কম না। আচ্ছা, মানে এইটা ছাড়া আবার 1 নাম্বারটা উলান গুলা ভালো, আচ্ছা। 1 নাম্বারটা আবার এটা একটু মানে বেশি চড়া আর কি। দামে একটু কিনা বেশি। আচ্ছা, কিনাতেও একটু বেশি কিন্তু না? দামে এভারেজ দিচ্ছি, গড়ে একদম গড়ে একদমই হবে। 1,85,000। আচ্ছা, এটার হচ্ছে দাঁত বয়স এটার দাঁত 4টে। 4টা না? এটা কি ফার্স্ট ল্যাকটেশন? এটা 5 লাখ। আচ্ছা, সময় এটার কেমন আছে কাকা? এটা বেশি সময় নাই, এটা 10-15 দিন টাইম আচ্ছা, আছে। উলান পালানের রস টস আসা শুরু হয়ে গেছে এটা না? বেশি না, 10-12 দিনের মধ্যে বাচ্চা আচ্ছা, মানে ওইটার থেকে একটু কম সময় আছে। হ্যাঁ, হ্যাঁ। এর জন্যই উলান পালান একটু বেশি দেখা যাচ্ছে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। তাতে কাকা এটার থেকে মানে কেমন আইডিয়া একদম? দুধ ফার্স্টের ডাই বেশি হবে, এটা ফুল রেডি হয়ে গেছে, দেখতে এটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু দাম দুধ একই রকম হবে আর কি। আচ্ছা, গাভী কাকা 17-18 বাস্তবে আসলে মানে কেউই মানে চোখ ফিরাইতে পারবে না, দুইটাই একদম নজর কেড়ে নেওয়ার মতো গাভী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু দুধের আইডিয়া গুলা কাকা আপনার এখানে গাভী অনুযায়ী অনেকটাই কম দেখি। আমি দুধ যা বলবো তার সাথে বেশি হওয়া লাগবে। আমার কথা সিটার বাটপাড়ির কথা বলবো না, আচ্ছা এবং সিটার বাটপাড়ির কথা কইও না আমি। আচ্ছা, তাতে জোড়া ধরে যদি কেউ নেয় কাকা, জোনা 4টে গরু আছে, একই দাম, এক সিরিয়ালে? এক সিরিয়াল। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের গাভী কাকা এগুলোর তো সুরসুরিই ভাঙে না, তাও কোনো হ্যাঁ। নড়াচড়া নাই? না, কিচ্ছু বলবো না। আচ্ছা, এগুলা যারাই কিনুক মানে নিশ্চিন্তা নির্ভাবনায় নিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনুক সরাসরি ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে কথা বলবে, পরবর্তীগুলোর দিকে যাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, পর্যায়ক্রমে যেগুলাকে দেখাচ্ছি একই সাইজের গাভী আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কালার হচ্ছে একদম কালো সাদার ছাপ। হ্যাঁ। আচ্ছা, এটাও একদম জাত গরু না? এরপর জাত হয় না, জাত- না অরিজিনাল জাত যা কয় সেটাই। আচ্ছা, মাথার দিকে তাকালেও বোঝা যাচ্ছে মানে একদম চামড়া, গায়ের চামড়া মানে অনেক পাতলা না? এই গরুটা 20 আসতে পারে, আচ্ছা, 20ও হইতে পারে? 20 হইতে পারে। আর কিন্তু আমি 18 নিচে দুধালি গরু ঘরতে চলে আচ্ছা, আসবে, তার টাকা আমি তাকে দিয়ে দেবো। প্রত্যেকটা গাভী কিন্তু কাকা বাট বা উলান পালানের কথা চিন্তা করলে বা শান্তশিষ্টর কথা চিন্তা করলে, একবার শান্ত। আচ্ছা মানে ওই দিক থেকে কোনো ঝামেলা নাই? না না। আচ্ছা, এটার সময় এখনো টোটালটাও কেমন নিবে? এটার সময় মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, একদম উলান পালানে কেবল মানে ঝুলটা আসা এই শুরু হচ্ছে। গরুগুলার ঘাইসু তলা হবে না, যা হবে খালি দুধ হবে। আচ্ছা, এগুলার তো কাকা ভবিষ্যৎ আছে, দেখা গেল যে হ্যাঁ। যত বিয়ানে দিবে তত গাভী আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার কাকা দামের জায়গাটা ছোট্ট করে যদি খোলা এটা একটাই দাম, যদি 100 টাকা কমায় তাও দেবো না, 1,85,000। আচ্ছা, একই সিরিয়ালে 4টা হবে, 4টাই 185 করে? 185। আচ্ছা, যদি কাকা কেউ লট ধরে নেওয়ার চিন্তা করে, 4টাই একসাথে নিয়ে নিবে, সেক্ষেত্রে কি কোনো জায়গা পাবে? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারে। যেহেতু একদমই বলে দিচ্ছেন, লটের উপরে কিন্তু একটু ছাড় আশা করাই যায়। না না, ঘটনা হচ্ছে কি, আমি আজকে এমন একটা দাম দিচ্ছি, আচ্ছা,
মানে গরু যে ভিডিও দেখবে, এই আচ্ছা। ভিডিও দেখবে, সে কিনতেই হবে। যে গরু কিনবে তার কিনতেই হবে। ইচ্ছা থাকলে কিনতে বাধ্য। হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবে সরাসরি আপনার সাথে ডিল ঈদের করবে। পরে এই গরুগুলো 2 লাখের উপর দিয়ে কিনতে হবে। আচ্ছা, এখন তো বাজারটা ওই কুরবানির জন্য একটু মনে হয়। হ্যাঁ, কম। আচ্ছা, তো যারাই কিনবেন বাস্তবে খামারে এসে নেন। হ্যাঁ। সাইড করে দেন। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন। এই 4 পিস গাভী কেউ তো কাকা ওই 19-20 জায়গায় 18-20 করতে পারবে না। 4 নাম্বারটা আরো সবচেয়ে বেশি বড়। আচ্ছা, হাইট মাইটে না? হাইটে খুব বিশাল বড়। অদাঁতলি ছিল, 2 দাঁত হচ্ছে, কেবল মাত্র 2 দাঁত হচ্ছে। প্রথম ল্যাকটেশনের গাভী। প্রথম লাখটা সেই গরুটা এমনও গরুর সামনে 3 লাখ টাকার গরু হবে। আচ্ছা, যে বডি বা যেভাবে মানে গাভীর গঠন তৈরি হয়ে গেছে, এগুলো তো অনেক বড় হবে। টাইম আবার আছে 1 মাস ফুল টাইম। আচ্ছা, এটার দাঁত বয়স? অদাঁতলি ছিল, 2 দাঁত হচ্ছে কেবল। লিগেলি 2 দাঁতে কেবল যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন আছে কাকা এটার এখন? সময় 1 মাস টাইম আছে। 1 মাস ফুল সময়। হ্যাঁ। তাহলে তো কেবল রস নামা মানে ঝুল আসা শুরু কেবল হচ্ছে। ঝুল আসা শুরু হচ্ছে। গরু ফুল রেডি। আমি আনছি কিসে, যে 1 মাস টাইম আছে, যদি বেচা হয় হবি। আচ্ছা। না হলে 1 সপ্তাহ পর আবার এই দামে দেবো না। আর ঠান্ডা হবে এমনি গাভী? একবার ঠান্ডা, কিচ্ছু না। জায়গা কত, অনেক জায়গা। মানে এগুলা তো এখন বোঝা যাবে না কাকা, কারণ হচ্ছে একদম রেডি পর্যায়ে তখন বোঝা যাবে। গরুর জাত চিনে দে। গরু যদি ব্যবসা ছোটবেলা থেকে ব্যবসা করে গরু জাতে যদি না চিনতাম, তাহলে একদিন ব্যবসা টিকে থেকে আর এগুলা যখন ফুলে ফেপে এই যে চারপাশ দিয়ে কোসানের cover জায়গা করবে। পিসাবে ধার পর্যন্ত ইয়ে হবে। আচ্ছা, আর এগুলা তো কাকা সেকেন্ড বিয়ে নিয়ে যায় মনে করেন যে তখন জায়গাগুলো আসলে দেখা Second যাবে। দিনে 3 লাখ টাকা কিনতে পারবে না, 3 লাখে কিনতে পারবে না। 3 লাখেও কিনতে পারবে না? না, না। আচ্ছা, এখন নিলে তো দাম একটাই। একটাই দাম। যদি 100 দাম কম করে 100 টাকা আচ্ছা, দেবো না, 1,85,000। মানে 100 টাকা কমেও আজকে গাভী ছেল হবে না? না, না। একেবারে ফাইনাল রেট 185। 185। কাকা একটু ভিডিও খোলাসা করেন না, 4টা যদি জোড়া না, লটের না, উপরে না। কোনো জায়গায় নাই। যদি কাজে নেয় তাও নিতে পারবে। একটাই দাম। জবান 2 করবো না, গাড়ি ভাড়া দেবো না, রাখালি টাকাও দেবো না। একটাই আচ্ছা। দাম 1,85,000 করে 4 piece। সিঙ্গালেও যা লটেও তাই? লটেও তাই। কোনো ছাড় হবে না? না। আচ্ছা, একদম দেওয়ালে পিঠ ঠেকায় আজকে দাম না? হ্যাঁ। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। একদম নজর কারা কালার, আর বডিও মোটামুটি ভালো বড় সরো বডি। হ্যাঁ, হ্যাঁ। সাদা কালোর পিন কাকা, যাতে কি কাকা এটা? দাঁতে এটা হলস্টিন ফ্রিজিয়ান, বয়স 4 দাঁত। আচ্ছা, একদম ইয়াং গাভী না? একবার ইয়ে না। আচ্ছা, এগুলা তো কেবল কাকা মানে শুরু আর কি। শুরু। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাটাও তো দেখি একদম লম্বা লম্বা হ্যাঁ, পেন্সিল এ বাট। দোয়ানের মতন বান। আচ্ছা, এখনো সময় কেমন আছে এটা? সময় এখনো মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা। আচ্ছা, এমনি ঠান্ডা হবে গাভী এটা? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, আচ্ছা। একবার সাথে। প্রত্যেকটা গাভী একদম নিজে হাতে উলান পালান নেড়ে চেড়ে দেখাই দিচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলা থেকে কাকা সময়ের সাথে সাথে যদি উলান পালান সম্পূর্ণ ছেড়ে দেয়, কেমন আইডিয়া? এই গরুগুলো 2 লাখ দিয়ে কিনতে হবে, কিন্তু এখন বাজার খারাপ। একটাই দাম দেবো, পেছাল পারবো না। ওই আচ্ছা। মোবাইলে পেছাল পার টাইম নেই। একটাই দাম, 8 আনা কম হলে দেবো না। আচ্ছা। 1,75,000। মানে আজকে শুধু বুকিং করা দাম 175 ফাইনাল দাম? হ্যাঁ। আচ্ছা, একটু সম্মানীয় মানে এগুলাতে নাই? কোনো সম্মান নেই। আচ্ছা, যারা কিনবে বাস্তবে দেখবি এটা থেকে দুধের আইডিয়াটা দেন নাই, কেমন হইতে পারে? এই গরুগুলো দুধ 15 প্লাস হবে। 15 পার করবে ইনশাল্লাহ না? আচ্ছা কাকা, 15 লিটারের গাভী অন্য জায়গায় কিনতে হইলে মানে আপনার হিসাবে দেখা গেল যে ওরা কিন্তু কাকা বাজারের কথা চিন্তা করতে গেলে অনেকটাই দেখা যায় এলোমেলো একটা দাম থাকে। এই গরুগুলো অন্য জায়গায় যাক 2,20,25 করে দাম চাবেনি, কিন্তু আমি এক্সেস কথা বলবো না, একটাই দাম আচ্ছা। 1,75,000। বাস্তবে যারা আসে এই সকল জায়গা ঘুরে ফিরে আপনার এখানে শেষ ঠিকানা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এই যে প্রতিদিন ছাড়তেছি না, জি জি জি। মোটামুটি 7-8টা তো বেচা হয়ে গেছে। মোট গরু ছিল 21টা। আচ্ছা। মোট 9টা বেচা হয়েছে। জি 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 এখন এই গাবো খালি 8টা গরু দেখাবো, 9টা গরু 11টা গরু দেখাবো। জি। আর বাচ্চা লাগানো দেখাচ্ছি না, দেখাবো না। যারা কিনবে কাকাই প্রতিনিয়ত ঘুরে ফিরে শেষ ঠিকানা এখানেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাগুলো একদমই সাশ্রয় থাকে জন্যই কিন্তু এই ব্যাপারগুলো হয়। একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা, তো 75 ফাইনাল? ফাইনাল। সাইড করে দেন, পরবর্তীটার দিকে। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন কাকা। পর্যায়ক্রমে যত যাচ্ছি তত তো কাকা গাভী নজর কেড়ে কেড়ে নিচ্ছে। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। দামের বিষয় পরে আসি, আগে বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন। যাতে কি? যাতে হলস্টিন ফ্রিজিয়ান। শরীর তো দেখে একদম নিখুঁত শরীর কাকা। হ্যাঁ, মোটামুটি 15 দিন টাইম আছে। আচ্ছা, দাঁত বয়স এখন? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। মাথাও কিন্তু কাকা একটু অন্যরকমই লাগে। হ্যাঁ। ফার্স্ট ল্যাকটেশনের গাভী না? 5 লাখ। সময় কেমন নিবে এখনো? সময় 15 দিন টাইম আছে। এখনো ফুল 15 দিন? হ্যাঁ। তাহলে তো কেবল মানে আসা শুরু হচ্ছে এগুলার থেকে। হ্যাঁ। আচ্ছা, আর আমরা প্রতিবেদনের লাস্টে তো মনে হয় জার্সিও পাবো না? হ্যাঁ, জার্সি আছে। ওই মানুষ কয় জার্সির মেলা, জার্সি কাট করে দেখাই দেবো। আচ্ছা, আজকে ইনশাল্লাহ লাস্টের দিকে আরো সেরা কিছু আকর্ষণ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা থেকে কাকা এখন দুধের আইডিয়া কেমন করা যায়? এগুলো 13-14 দুধ আসবে, 13 থেকে 14 13 থেকে 14? হ্যাঁ। আচ্ছা, কিন্তু অন্য জায়গায় গেলে অনেক বেশি দুধের জায়গা হবে, দাম অনেক। 20 প্লাস দেবে, কিন্তু আমি ফালতু কথা বলবোই না। 4টা বাট একদম স্কোয়ার। আর প্রেগনেন্ট গাভী নিলে তো বাট জরায়ু গ্যারান্টি। আচ্ছা কাকা, এমনি ঠান্ডাও তো দেখতেছি বেশ একবার ঠান্ডা। কিচ্ছু বলবে না, কিচ্ছু। আচ্ছা, মা বোনরা অনায়াসে এগুলা নিয়ে যে দমন করতে কোনো পারবে। দুধ টানতে পারবে। দামের জায়গা?
দাম একটাই দাম 1,75,000 টাকা। আচ্ছা এখানেও তো কাকা জোড়া হয়ে গেল আগেরটার সাথে মনে হ্যাঁ, হয়। আটানাও কম নেবো না, আচ্ছা 1,75,000। তাতে কি 75-এর গাভী আমরা আরো পাবো নাকি এটা হ্যাঁ, আছে, আরো আছে। আরো আছে না? চলুন ওইগুলার দিকে যাই আস্তে আস্তে। 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, আগেরটার মতোই সবকিছু আর কি দেখা যায়। আগেটার চাইতে এটা আরো ভালো। শরীরের দিক চিন্তা করলেন খালি না? শরীর দিক না, আচ্ছা যাতে মানে ওটার চাই বানও ভালো, বয়স 2 দাঁত, আচ্ছা দুধে একটু হলে এটা বেশি হবে। আচ্ছা দুধ এটার বেশি হবে। এটা বেশি হবে। কাকা আপনাদের অভিজ্ঞতা অনেক, কারণ হচ্ছে আপনারা গাভী দেখলেই বুঝতে পারেন। হ্যাঁ, গরুর রাজা এগুলো, গরুর রাজা। আচ্ছা গরুর কথা চিন্তা করলে এগুলো হচ্ছে একদম মাস্টারপিস। হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স কেমন আর এখন? এত ভদ্র, এত স্বাধীন, দাঁত মাত্র 2টা। একদম ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ, হ্যাঁ। সময় এটার এখনো কেমন আছে? সময় এখনো 15 থেকে 20 দিন টাইম আছে। ফুল 15 থেকে 20 দিন। হ্যাঁ। আচ্ছা তাহলে কেবল রস টস আসা শুরু হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কেমন আইডিয়া এটার থেকে? এইটা তো ওদের চাই কেনা বেশি, কিন্তু জবান দিছি, জবান 2 করবো না। আচ্ছা। চাইলে 80-85 চাবো, একটাই দাম, জি। দামাদামি নাই, 1,75,000। একটাই দাম হবে 175। হ্যাঁ, হ্যাঁ। শুধু জবান দিছেন জন্য না? জবান দিছি। আচ্ছা আর যারা নিবে আজকে লটেও যে ছাড় পাবে ইনশাল্লাহ, সিঙ্গেলে ওই একই সারি চলে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। কারণ দামের জায়গাগুলো তো একদম ছোট করে। জি। আচ্ছা তো যারা নিবেন সরাসরি ভিডিওতে নাম্বারে যোগাযোগ করেন। এটাকেও সাইড করেন কাকা, পরবর্তীগুলোর দিকে যাই। কাকা প্রতিবেদনে 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন কাকা, একদম সাদা কালোর প্রিন্ট আর একদম নজর কারা, বডিও তো অনেক বড় সরই দেখা যায়। হ্যাঁ, এই গরুগুলা গঠন শিখি, গরু রাইতে নামিছে, রেস্ট পায় না। আচ্ছা, আচ্ছা। এই গরুগুলা একটা দিন রেস্ট পায়, একটা রাত, কালকে চেয়ার আবার অন্য রাম দেওয়া যায়। বানগুলো কত সুন্দর, দোহানের মতন বান। প্রেগনেন্ট গাভী যত সময় পাবে এগুলো তত আরো রূপ জৈবন ছেড়ে দিবে। হ্যাঁ। আচ্ছা এটাও কি ফার্স্ট ল্যাকটেশন? অদাতালি ছিল, 2 দাঁত হচ্ছে মাত্র। আচ্ছা মানে 2 দাঁতে কেবল যাচ্ছে। হ্যাঁ। বাচ্চাটার কথা বললেন, একদম লম্বা লম্বা দেখা যায়। এগুলো বান যে কোনো দোয়ানি এত মজা হবে, আচ্ছা। দোয়ানি মতন বান। মানে অনায়াসে, হ্যাঁ, হ্যাঁ, যে কেউ অনায়াসে গাভীগুলার থেকে দুধ দহন করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। গাভী এমনি ঠান্ডা। একবার ঠান্ডা, কিচ্ছু বলে না। আচ্ছা আপনি যে জায়গাগুলা দেখাচ্ছেন উলান পালান দিয়ে হাত বুলাই দিচ্ছেন, কোনো নড়াচড়া নাই। না, না। আচ্ছা যেভাবে উলান পালান আসতেছে তাতে একদম সলিড একটা দুধের গ্যারান্টি দেন। কেমনে আরো স্বাধীন হওয়া যায়, গরুগুলো আনকে আইছে তো। জি, জি, জি। গরু যে পালনি বেশি, আরো লাইলে আরো স্বাধীন বেশি হয়ে আচ্ছা যাবে। আর এগুলা তো তৈরি করে নিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কিরকম আইডিয়া কাকা, যেভাবে উলান পালান টাকচার? এই গরুটার আমি তো বললাম না, মোট গরুর মধ্যে একটা গরুর দাম একটু কম আছে, সেইটি এই গরুটা। আচ্ছা এটাই হচ্ছে সর্বনিম্ন দাম। হ্যাঁ, ছোট্ট করে বলে দেন। একটাই দাম, জি। আটানা কম লবো না, 1,65,000 টাকা। 165। বয়স মাত্র 2 দাঁত। 2 দাঁতের এরকম লেভেলের গাভী? হ্যাঁ, এই গরুটা 13-14 দুধ আসবে। আচ্ছা পাইকারির দামের কথা কাকা সবসময় বলে দেই, আসলে গাভীর দাম বা গাভী দেখলেই সবাই কিন্তু এই ব্যাপারগুলো বুঝবে। হ্যাঁ। আচ্ছা সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। কাকা প্রতিবেদনের 10 নাম্বার সিরিয়ালে শুরুতে বলে দিছিলেন আজকে জার্সির মেলা হবে। হ্যাঁ। আচ্ছা এখন তো আমরা একই সিরিয়ালে মনে হয় কয় পিস দেখাইতে পারবো জার্সি? 3টে জার্সি আছে। একটা না 3 পিস জার্সি দেখাইতে 3 পারবো? জার্সি। আচ্ছা তাতে কিরকম হচ্ছে আইডিয়া একটু খোলাসা করেন এই জার্সি গুলাতে। এই যে একই সিরিয়ালে যে 3 পিস একই জার্সি। 3টে জার্সি আছে। আচ্ছা এই দুইটা একই রকম দাম। এই আচ্ছা। দুইটা এক বিন করে দেওয়া। আচ্ছা। আর যেটা লাস্টেরটা ওটা 4 দাঁত, প্রথম বাচ্চা আচ্ছা দিবে। মানে লাস্টেরটা তো হবে প্রথম বাচ্চার। হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা একটার থেকে শুরু করি। প্রথমে এটাকে দেখাচ্ছিলাম, এটার হচ্ছে যাতে তো একদম জার্সি। জার্সি। আচ্ছা। এরপর জার্সি হয় নাকি, এটা তো একদম সুঠন অরিজিনাল শরীর। জার্সি যা কয় তাই। আচ্ছা মাথা দেখলে কিন্তু কাকা এই ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি ভাবে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা একদম চোখ কান মাথা কোনো দিক থেকে ঘাটতি নাই না? না, না, দাঁত বয়স এখন লিগেলি কেমন? এটা 6 দাঁত হয়েছে। সেকেন্ড টাইমের গাভী। হ্যাঁ, হ্যাঁ। বাট তো দেখি কাকা একদম পেন্সিল বাট, হ্যাঁ, লম্বা লম্বা। বান যখন ছাড়বি না, যখন ওলান ছাড়বি তো দেখার মতো আচ্ছা হবে। এগুলো আসলে যত সময় নিবে তত রূপ জৈবন ফেটে ফেটে বাড়ি হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা থেকে কাকা কিরকম এখনো সময় তাও? এই গরু টাইম আছে মোটামুটি ফুল 3 সপ্তাহ টাইম আছে। এখনো ফুল 3 সপ্তাহ সময় নিবে। হ্যাঁ। রস নামা শুরু হচ্ছে কেবল না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা উলান পালানের জায়গাগুলোও তো কাকা দেখা যায় একদম 2 পাশ দিয়ে বলে বের হচ্ছে একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই যে জায়গাগুলো টান দিয়ে দেখাচ্ছে এই জায়গাগুলো তো একদম কভার করে ফেলবে। হ্যাঁ, কভার হবে, টাইম আছে তো। আচ্ছা সময়ের সাথে সাথে আসলে এই জায়গাগুলো কভার করবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কেমন ছিল প্রথম বিয়ান, এই ব্যাপারে কোনো তথ্য জানেন? প্রথম বিয়ে ওরা 18, 17, 18 কথা বলছে, এমনি 20 প্লাস হবে। 17, 18 প্রথম বিয়ানেই ছিল। হ্যাঁ। আচ্ছা এই বিয়ানে 20-এর আইডিয়া না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এগুলা বাস্তবে না দেখলে আসলে গাভীর আইডিয়া করা কিন্তু খুব কঠিন হবে কাকা। হ্যাঁ, হ্যাঁ। বিগ সাইজের জার্সি না? বিশাল গরু। আচ্ছা জার্সি সচরাচর মিলে কিন্তু এত বড় জার্সি কিন্তু খুবই কমই দেখা যায়। হ্যাঁ। দামের জায়গাটা কাকা একদম ছোট্ট করে বলে দেন। দাম আমি ওই একটাই দাম দেবো, জি। যদি গেলে কেউ কয় 10টা পয়সা কম। জার্সি যেন পানির দামে হয়ে যায়, বাপ সিরিয়াল যেন বাপ ছেলে যেন লাইন দাম না, দেয়। গরু জার্সি যা কয় এরপরে, কিন্তু এগুলো টাইম একটু বেশি আছে। আচ্ছা তো দামের জায়গাটা কাকা ছোট্ট করে একদম ছোট্ট করে বলে দেন, ফাইনালি কত টাকা নেবেন? দাম একটাই দাম, জি দ্বিতীয় কোনো দাম চলবে না। জি।
একটা এটাও একটাই দাম দেবো 1,85,000। 185 ফাইনাল যদি দাম। গেলে কেউ কয় 100 টাকা কম, 100 টাকা আচ্ছা, তাও দেবো। মানে জার্সি বীজের গাভী 185-তে মিলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এর থেকে আর কি আশা করে দর্শক ভাই? তারপর একটা কথা আছে, আজকে জন্য এই দাম, আচ্ছা, যদি বিক্রি না হয় এক সপ্তাহ পারলে এবারে দামে দেবো না। মানে যত সময় যাবে তত দামের জায়গাগুলোও চেঞ্জ হয়ে যাবে। চলাবার- আর একটা গাভী বের করলেন, কালার তো একই, সেম কালার। সেম কালার, এগুলোর বডি উঠাচ্ছে বড় তো। আচ্ছা, বডির কথা চিন্তা করলে ওইটা বেশি বড়। 20-21 কথা বলছে এগুলোর দুধ। আচ্ছা, মানে ফার্স্ট ল্যাকটেশনে ছিল। হ্যাঁ, কিন্তু টাইম একটু বেশি না, গরু বেশি বিদেশ গেল, আচ্ছা, টাইম তাও কেমন সময় এক নেবে? মাসের মধ্যে বাচ্চা তো দিবে। কিছুই আসে না উলান পালানে দেখা কেউ যায়। ঝুল ছাড়ছে, গরুর কথা বলছে যে আপনি বাচ্চা দেওয়া পেয়েছেন। আচ্ছা, আচ্ছা। এই গরুটা কিন্তু 1 মাসের মধ্যে বাচ্চা দিবে আর কি। মানে এখনো 1 মাস টোটালি সময় নিবে। হ্যাঁ, এই গরুটা ফুল রেডি জানাবে, 2.5 লাখের নিচে কেউ কিনতে পারবে না। আমি আনলাম কিসে, জি। যে বেচা হলে হবে, না হলে থাকবে। আর আপনাদের গাভী কেমনে ওলান ছাড়বে, কেমনে টাকা বাড়বে। যত সময় যাই টানা গাভী কিনা তো কাকা এর জন্যই সাশ্রয়। হ্যাঁ। বিজনেসই আপনাদের এইটা, যত সময় নিবে, যত সময়ের গাভী হবে তত পর্তায় হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার কাকা একদম দামের জায়গাটা ছোট্ট করে বলে দেন, কত টাকা ফাইনালি? এটাও একটাই দাম, জি, যেহেতু একটু পালা লাগবে তো। জি। এখন নিলে যেন সাশ্রয় হয়। এখন নিলে একটাই দাম 1,85,000। 185 এখন নিলে। হ্যাঁ, হ্যাঁ। আর রেডি হলে এগুলো কত টাকায় যায় দাঁড়াবে? রেডি হলে তো 2-2.5 লাখ টাকা বেচবো। 2.5 লক্ষ তো আমি চলে আনছি যাবে। একটা কারণেই, যে 15-20 দিন খাওয়া দিয়ে গরু 2.5 লাখ টাকা বেচতে পারবো। আচ্ছা, মানে দেখাশোনা জায়গা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবেন এখন নিলে সুবর্ণ সুযোগের মতো। হ্যাঁ, হ্যাঁ। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। হ্যাঁ। এটাও তো কাকা একদম বিগ সাইজের গাভী দেখা যায়। বিট মানে কি, 4 দাঁত, মাত্র 4 দাঁত। এরপরে lactation। এটা ছোট হলে কি, ওই 2-2.5 লাখ টাকার গরুর সাথে বাজবে দুধে। আচ্ছা, মানে দেখা গেল যে ওই 2.5 লক্ষর গাভীর সাথে দুধে পাল্লা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লাক্টেশন মাত্র 4 দাঁত। সময় কেমন আছে এটার এখনো? সময় খুব বেশি টাইম নাই, তাও হয়তো 1 সপ্তাহ। আচ্ছা, মোটামুটি উলান পালানের যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ভালো একটা পালান কিন্তু অলরেডি রানিং নিয়ে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেভাবে উলান এখন রানিং, এটা কত কেজির পালান তাও কাকা? এটা এখনই তো 13-14 কেজি পালানো চলে আসছে। অলরেডি 13-14 কেজির পালান অলরেডি রানিং। 17 দুধ আসবে। সময়ের সাথে সাথে কাকা এগুলা আরেকটু যখন সময় নেবে, 10 দিনের, মানে 10 দিনের আগে তো দিচ্ছে 10 না। দিন কালকে দেখবেন ওর সাথে ডবল ওলান হয়ে গেছে। আচ্ছা, মানে এগুলা জায়গা করবেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দুধের আইডিয়া কেমন করা যায় এটার থেকে? এগুলো 15-16 কেজি দুধ আসবে। 15 থেকে 16। হ্যাঁ। আচ্ছা, বডি বড়, যাতেও ভালো, দুধের জায়গা কম। হ্যাঁ। আর দামের জায়গাটা খোলাসা করেন এটার। দাম একটাই, জি, একেবারে একটাই ফাইনাল দাম। জি, 1,75,000 টাকা, 175 ফাইনাল। একটাই দাম। আচ্ছা, এটা হচ্ছে শুধু বুকিং দাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে যদি কেউ দর দামের নিয়তে ফোন দেয়, তার আজকের জন্য দাম, গাভী হবে না। আজকের দাম। আচ্ছা, 2 দিন পরে দামে দেবো না। এই দাম সিরিয়ালে দেখাইতে দেখাইতে রাতই হয়ে গেল। হ্যাঁ, আর তো বাচ্চারা 3 ডেসে দেখে না। আচ্ছা, যদি 2 মিনিট করেও সময় দেয় কাকা, তাও কিন্তু 26 মিনিট। হ্যাঁ, আর হ্যাঁ। গরুর তো ভিডিও করা একটু কঠিনই, মানে সময় লাগে অনেক। আমরা তো আসলে প্রতিদিন আসতে চাই না, কিন্তু আচ্ছা। দর্শক ছাড়ে না। আমি শুধু সতর্ক বাণী দেওয়ার জন্য প্রতিদিন দিই, আচ্ছা, এই যে বাস্তব কথা। রাত হয়ে গেল, এখনো কাস্টমারদের আনাগোনা। কারণ মানুষ বিভিন্ন জায়গায় ঠকে, আচ্ছা। আমাদের এলাকার বদনাম হলে দেশের বদনাম, আচ্ছা। যেন মানুষ না ঠকে, এই জন্য আমি প্রতিদিন দিই। তাছাড়া প্রতিদিন দেওয়ার দরকার হয় না শুধু আমার। মানুষের ভালোর জন্য আপনার অনলাইনে আসা আর কি। হ্যাঁ। আচ্ছা, পুরো ভিডিও জুড়ে যদি আপনার নাম্বার দিয়ে রাখছি, ফোন নাম্বারটা একবার নিজে মুখে বলে দেন। আর ফোন নাম্বার 01717303601। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ। না, ইমো নাম্বার 01327 জি। 905499। আচ্ছা, সেই শুরু থেকে তো এই একই নাম্বারই। নাম্বার, একই। আচ্ছা কাকা, আপনার সাথে একটু পরে কথা বলি। কাস্টমার ভাই যে, ওনার সাথে একটু কথা বলে নিই। ওনার আগেও গরু নিচ্ছে 2 বার। এর আগেও নেওয়া হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আসছেন কোথা থেকে? জেলা ফরিদপুর। জেলা ফরিদপুর। হ্যাঁ। কাকা, এই তো অনেক দূর তাইলে। হ্যাঁ, অনেক গোপালগঞ্জ জেলা ফরিদপুর দিয়ে অনেক নিম্নপক্ষে 1000 গরু আছে। আচ্ছা, আমরা শুরুতে এলাকার কাস্টমার পাইছিলাম, এখন দূরের কাস্টমার। হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কখনো গাভী নেওয়া হয়েছে এখান থেকে? হ্যাঁ, হয়েছে। এর আগেও নিছেন? আচ্ছা, ভালো না হলে তো ছুটে আসতেন না। এটা এই এলাকায় ভালো গাভী এরকম পাওয়া যায় না, তাই এখানে আসা হয়। আচ্ছা, যে- আপনাদের যদি পাওয়া যায় না এরকম? না, এত বড় বড় কোনো ব্যবসায়ী নয়, কোনো ফার্মালাও নয়, আর যা আছে তারা নিজেরাই পালে। আচ্ছা, মঞ্জু কাকা কিন্তু বরাবরই বলে দেয়, তার কথা কাজে দলিল। আশেপাশে কিন্তু অনেক খামার আছে, তুলনামূলক এই খামারে কিরকম দামের জায়গাগুলো কেমন মনে হয়েছে? দামের জায়গায় কিছুটা সাশ্রয় আছে এখানে। সাশ্রয় আছে। হ্যাঁ। আচ্ছা কাকা, প্রত্যেকটা কাস্টমার এভাবে আসার পরে শেষ ঠিকানা এখানেই হয়ে যায়? এটা তো শিখেনে কথা না, আচ্ছা আচ্ছা। তাদের মুখ দিয়ে পারবে। কারণ মানুষ ভালো মন্দ জাস্টিফাই করে, যে এইভাবে জাস্টিফাই আচ্ছা, হয়। সেটাই কাকা, প্রতিনিয়তই একটা রমরমা ব্যাপার থাকে। হ্যাঁ। তো আপনার বাসায় কয়টা গাভী আছে? বাসায় 4টে গাভী ছিল, 2টা গাভী বিক্রি করে দিছি। আচ্ছা, আবার নেওয়ার ইচ্ছা? 2টা গাভী আছে। তো এইবার কি আসার পর গাভী হয়েছে এখন অব্দি? না, এখনো হয়নি, এখনো দেখতেছি। আচ্ছা, মানে এখনো পছন্দ তালিকায় আসে নাই, হইলে ইনশাল্লাহ কথাবার্তা হবে। কথাবার্তা হবে। আচ্ছা, তো শুভকামনা রইল আপনার খামারের জন্য, ইনশাল্লাহ দেখে শুনে বাছাই করে নিয়ে যান। তো কাকা, প্রতিবেদন অনেক বড় হয়ে গেছে, একদম সংক্ষেপে এক কথায় যদি কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে। আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা যারা এই গাভী গরু কিনবেন আর কিনতেছেন, জি।
খামারি যাচাই বাছাই করে, আচ্ছা গরু যাচাই বাছাই করে জি, আপনি গরু কিনবেন, তালি কষ্টের টাকা বিফলে যাবে না। আচ্ছা আচ্ছা আর গরু কিনতে হলে কোনো বাটপাড়ি কথা শুনবেন না, সবসময় আপনি নিজে যাচাই বাছাই করে কিনবেন। আচ্ছা। আর প্রবাসী ভাইদের বলি, অনেক লোক আছে 2 দিন ধরে গরু ঠ্যাক দিয়ে আচ্ছা আচ্ছা এই যে 28 শের 22 শের 32 শের আচ্ছা। এই পামে পড়বেন না। আচ্ছা, ওদের টার্গেটই কিনতে প্রবাসী হলে, ভাই। গরু কিনতে হলে জি। আপনি প্রতিনিধি পাঠাবেন, পাঠানোর পরে দেখে শুনে গরু কিনলে সে ঠকবে না। আচ্ছা। আর আমি তো কোনো সময় দোয়াল গরু ঠ্যাক দিয়ে কোনো প্রতিদ্বন্দ্ব দেয় না। আপনার অনলাইনে খুবই কম আছে আমি দুধের গাভী। ওই বাটপাড়ি ব্যবসা করি না, করবো না। আল্লাহ যদি বাঁচা রাখে, মানুষ যেন আমাকে অভিশাপ না দিতে পারে। আচ্ছা, আর দুধের গাভী তো প্রতিনিয়ত সেল হচ্ছে, যারা কিনতেছে তারা সরাসরি চলে দুধের এসে। গরু যখন যেটুকু হয় তখন সেটুকু শিওর। আচ্ছা। পালান ঠেকা কোনো গরু দেখাই না। আচ্ছা, ওই মুখ গল্পের কোনো জায়গা নেই। সিটের কথা বলবোই না। তো কাকা আর কথাই বাড়াবো না, যারা কিনবেন অবশ্যই খামার ভিজিট করে কিনবেন। হ্যাঁ। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিচ্ছি কাকা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম